ওম শান্তি। আজকের মূল্য তারিখ 13/5/2025। বাবা বলেন যে আমি কেমন দয়ালু আর কিভাবে আমি কালেরও কাল সেই পার্ট এখন প্লে করছি। আমি কাঁটাকে ফুলে পরিণত করি, তাই তোমাদের বুদ্ধিতে সেই খুশি আছে। অমরনাথ বাবা বলছেন তোমরা সকলেই পার্বতী। এখন তোমরা মামেকাম স্মরণ করো, তাহলে অমরপুরীতে চলে যাবে। বাবা এসে রাজযোগ শিখিয়ে আদি সনাতন দৈবী রাজধানীর স্থাপনা করান। बाबा कहते हैं मीठे बच्चे, अनेक देहधारियों से प्रीत निकाल एक विदेही बाप को याद करो तो तुम्हारे सब अंग शीतल हो जाएंगी। বাবা আমাদের বলছেন মিষ্টি বাচ্চারা, অনেক দেহধারীর প্রতি প্রীতি দূর করে এক বিদেহী বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সব অঙ্গ শীতল হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা সকলেই সব দেহধারীর প্রতি প্রীতি দূর করে, অর্থাৎ দেহধারীর থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বিদেহী বাবাকে স্মরণ করো, বিদেহী বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থাকো। বিদেহী বাবা অর্থাৎ আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা, যার কোনো দেহ নেই। আমরা যত সেই বাবাকে স্মরণ করতে পারবো তার ফলে কিন্তু আমরা খুব শীতল হয়ে যাব, অর্থাৎ আমরা নিজেকে দেহভান থেকে মুক্ত করে কিন্তু আমরা বিকার থেকে মুক্ত করতে কিন্তু নিজেকে সক্ষম হব, এবং কিন্তু আমরা একটা অতীন্দ্রিয় সুখ শান্তি অনুভূতি লাভ করতে অবশ্যই পারবো। প্রশ্ন, जो दैविकुल के आत्माएं हैं उनकी निशानी क्या होगी? যারা দৈবিকুলের আত্মা তাদের নিদর্শন কি হবে? उत्तर, दैविकुल वाले आत्माओं को इस पुरानी दुनिया से सहज ही वैराग्य होगा। उनकी बुद्धि बेहद में होगी। शिवालय में चलने के लिए वो पावन फूल बनने का पुरुषार्थ करेंगे। कोई आसुरी चलन नहीं चलेंगे। अपना पोता मिल रखेंगे कि कोई आसुरी कर्म तो नहीं हुआ। बाप को सच सुनाएंगे, कुछ भी छिपाएंगे नहीं। দৈবিকুলের আত্মাদের এই পুরনো দুনিয়ার প্রতি সহজেই বৈরাগ্য আসবে। তাদের বুদ্ধি অসীম জগতের প্রতি থাকবে। শিবালয়ে যাওয়ার জন্য তারা পাবন ফুল হওয়ার পুরুষার্থ করবে। কারোরই আসুরি আচার আচরণ থাকবে না। সকলেই নিজের পোতামেল রাখবে যে কোনো আসুরি কর্ম হয়ে যায়নি তো। বাবাকে সত্য কথা শোনাবে, কিছুই লুকাবে না। বাবা আমাদের বলছেন যারা দৈবিকুলের আত্মা তারা কিন্তু কি করবে, তাদের কিন্তু এই পুরনো দুনিয়ার প্রতি কিন্তু সহজেই বৈরাগ্য চলে আসবে। তাদের কিন্তু বুদ্ধি এক অসীম জগতের প্রতি থাকবে, এবং তারা কিন্তু সেই শিবালয়ে যাওয়ার জন্য কিন্তু পবিত্র ফুল হওয়ার পুরুষার্থে ব্যস্ত থাকবে। তাদের মধ্যে কোনো রকম কোনো আসুরি আচার আচরণ কিন্তু পরিলক্ষিত হবে না বা থাকবে না। তারা কিন্তু সবসময় নিজের চার্ট মেনটেন করে দেখবে যে আমার মধ্যে এখনও কোনো আসুরি কর্ম রয়ে যায়নি তো। তারা কিন্তু সবসময় বাবাকে সত্য কথা শোনাবে, বাবার কাছ থেকে সব কিন্তু সমাচার শুনবে এবং শোনাবে। বাবার কাছে তারা কিন্তু কিছুই লুকোবে না। প্রকৃত আজ্ঞাকারী বাচ্চা হয়ে তারা কিন্তু তাদের পার্ট প্লে করবে। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप को अपनी पढ़ाई का जलवा दिखलाना है। भारत को सर्ग बनाने के धंधे में लग जाना है। पहले अपनी उन्नति का ख्याल करना है, खीरखंड होकर रहना है। बाबार पढ़ानोर বা শিক্ষার শো দেখাতে হবে। ভারতকে স্বর্গ বানানোর কাজে লেগে যেতে হবে। প্রথমে নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। বাবা যে এসে আমাদের পঠন পাঠন করাচ্ছেন, সেই পঠন পাঠনের মাধ্যমে কিন্তু আমাদের বাবার শো করাতে হবে, এবং ভারতকে যে স্বর্গ বানানোর কর্ম চলছে সেই কর্মে কিন্তু আমাদের তৎপর থাকতে হবে। আমাদের কিন্তু সেখানে ভূমিকা পালন করতে হবে, আমাদের নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, এবং সেটি কিন্তু রেখে আমাদের উন্নতি করতে হবে, যে আমাদের চেক অ্যান্ড চেঞ্জ করতে হবে। আর ক্ষীরখণ্ড অর্থাৎ সকলের সাথে কিন্তু মধুর হয়ে আমাদের থাকতে হবে। नंबर 2, कोई भूल हो तो बाप से क्षमा लेकर स्वयं को सुधराना है। बाप की कृपा नहीं करते, बाप की याद से विक्रम करते हैं। निंदा कराने वाला कोई कर्म नहीं करना है। কোনো ভুল হলে বাবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে নিজেই শুধরে নিতে হবে। বাবা কৃপা করেন না, বাবার স্মরণে বিকর্ম নষ্ট হয়, নিন্দা হয়, এমন কোনো কর্ম করো না।
যদি কোনো সময় কোনো ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের জন্য বাবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিজেকে নিজেই কিন্তু শুধরে নিতে হবে, আর আমাদের কোনো সেই ভুল না হয় সেদিকে কিন্তু নিজেকে আমাদের অ্যাটেনশন রাখতে হবে। বাবা কিন্তু কোনো সময় কৃপা করে না, বাবার স্মরণেই কিন্তু আমাদের বিকর্ম বিনাশ হয়, তাই বাবার স্মরণে কিন্তু আমাদের সবসময় মনোনিবেশ করতে হবে। আমাদের এমন কোনো কর্ম করলে হবে না যার দ্বারা কিন্তু আমরা সেই বাবার বদনামের ভাগীদার হয়ে যাই। वरदान, नॉलेजफुल की विशेषता द्वारा संस्कारों के टक्कर से बचने वाले कमल पुष्प समान न्यारे ও সাক্ষী ভবো। নলেজফুলের বিশেষত্বের দ্বারা সংস্কারের টক্কর থেকে নিজেকে ক্ষমা করে কমল পুষ্প সমান পৃথক এবং সাক্ষী ভবো। নলেজফুলের বিশেষত্বের দ্বারা, অর্থাৎ যত আমরা নলেজফুল থাকবো তার ফলে কিন্তু সেই বিশেষত্বের দ্বারা কিন্তু সংস্কারের টক্কর থেকে নিজেকে কিন্তু রক্ষা করেই কমল পুষ্প সমান পৃথক এবং সাক্ষী হয়ে আমাদের থাকতে হবে। स्पष्टीकरण, संस्कार तो अंत तक किसी के दासी के रहेंगे, किसी के राजा के। संस्कार बदल जाए ये इंतजार नहीं करो, लेकिन मेरे ऊपर किसी का प्रभाव ना हो, क्योंकि एक तो हर एक के संस्कार भिन्न है, दूसरा माया का भी रूप बनकर आते हैं। इसलिए कोई भी बात का फैसला मर्यादा की लकीर के अंदर रहकर करो। भिन्न भिन्न संस्कार होते हुए भी टक्कर ना हो, इसके लिए नॉलेजफुल बन कमल पुष्प समान न्यारे और साक्षी रहो। সংস্কার তো অন্তিম সময় পর্যন্ত কারোর দাসীর থাকবে, কারোর আবার রাজার থাকবে। সংস্কার পরিবর্তন হয়ে যাবে এমন অপেক্ষা করো না। আমার উপর কারো সংস্কারের প্রভাব যেন না আসে, কেননা একে তো প্রত্যেকে সংস্কারে ভিন্ন, দ্বিতীয়ত মায়া ও নানা সংস্কারের রূপ নিয়ে আসে। তাই যে কোনো বিষয়ের সমাধান মর্যাদার গণ্ডির ভিতরে থেকেই করো। ভিন্ন ভিন্ন সংস্কার থাকা সত্ত্বেও যাতে টক্কর না আসে তার জন্য নলেজফুল হয়ে কমল পুষ্প সমান পৃথক এবং সাক্ষী হয়ে থাকো। বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমরা জানো যে এক একজনের এক এক রকমের সংস্কার। কারোর সংস্কার হয়তো অন্তিম সময় পর্যন্ত দাসীর থাকবে, আবার কারোর সংস্কার রাজার মতো থাকবে। তাই বাচ্চারা তোমরা কোনো সময় কারোর সংস্কারের দ্বারা প্রভাবিত হয়ে যেও না। এমনভাবে নিজেকে তোমরা গাইড করে চলো যাতে কারোর সংস্কার তোমাকে প্রভাবিত না করে, কেননা একে তো প্রত্যেকেরই সংস্কার ভিন্ন, আবার কি মায়াও কিন্তু নানা সংস্কারের রূপ নিয়ে তোমাদের কাছে তোমাদের কিন্তু ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে আসে। তাই বাচ্চারা তোমরা যখন কোনো সমাধান করবে তখন তোমরা মর্যাদার গণ্ডির ভিতরে থেকে সেটাই করো, অর্থাৎ বাবার শ্রীমত অনুসরণ করে তোমরা সেটাই করো। তার ফলে কী হবে, ভিন্ন ভিন্ন সংস্কারের মধ্যে থেকেও তোমাদের কিন্তু কোনো সময় টক্কর কারোর সঙ্গে লাগবে না। তার জন্য তোমাদের কিন্তু নলেজফুল হয়ে, অর্থাৎ জ্ঞানী আত্মা হয়ে তোমাদের পদ্মফুলের মতো থেকে পদ্মফুলের মতো তোমাদের পৃথক এবং সাক্ষী হয়ে থাকতে হবে। তার ফলে তোমরা কিন্তু নানা রকমের সংস্কারের টক্কর নিজেকে রক্ষা করতে পারবে। স্লোগান, हट या मेहनत करने के बजाय रमणीकता से पुरुषार्थ करो। পরিশ্রম করার পরিবর্তে রমণীয়তার সাথে পুরুষার্থ করো। বাবা আমাদের বলছে যে পুরুষার্থ করার সময় যেন তোমার কোনো সময় পরিশ্রম মনে না হয়। তোমরা পুরুষার্থ করো, কিন্তু রমণীয়তার সাথে তোমরা পুরুষার্থ করো। ওম শান্তি।